আলিতাকে প্রথম পুকুরে নামানো হয়েছে, ব্লগটা সবাই দেখবেন প্লিজ। আমাদের চিপস পার্টি কেন তো দুই বোনের ভাগে হয় নাই? চিপস এই টাকায় চিপস, এগুলাই চিপস, এগুলাই চিপস। দেন চিপস খাওয়া শেষ করে ডিসাইড করলাম আমরা পুকুরে যাব গোসল করতে। আমি সাঁতার পারি না, আর আমার মা আর সাথে আমার ছিল আমার খালা। এনারা হচ্ছে প্রায় 25 থেকে 26 বছর হয়ে গেছে তারা সাঁতার কাটে না, মানে কাটা হয় না আর কি। তারা সাঁতার জানে, কাটা হয় না। আমি আর তাওরাতে সাঁতার জানি না এখানে, আর সবাই সাঁতার জানে। আমি খুব এক্সাইটেড ছিলাম তাদের সাঁতার কাটা দেখার জন্য, যে আসলে তারা সাঁতার কাটতে পারে কি না। আর আমি জাস্ট দেখবো বসে বসে, এইটাই। কারণ আমি সাঁতার জানি না, আমি পানিতে নামবও না। আলিতাকে নিয়ে যাব, আলিতা পানিতে নামলে কীরকম এক্সাইটেড হয় দেখার জন্যই আসলে আমি এত জোর জবরদস্তি তাদেরকে সবাইকে নিয়ে গেছি। এই পুকুরটা আমার নানু বাসা থেকে মোটামুটি অনেকটাই দূরে। আমার নানু বাসার কাছে যে পুকুর ছিল সেটা এখন আর পুকুর নেই, সেটা এখন ডোবা হয়ে গেছে আসলে। কারণ সব কিছু সবাই এত আপডেট হয়ে গেছে, মানে প্রকৃতিটাকে প্রকৃতি আর রাখা যাচ্ছে না। যাই হোক, এইসব বাদ দিই। এখন এই যে এই পুকুরটাতে গোসল করার জন্য আমরা মোটামুটি অনেকটা রাস্তা হেঁটে এসেছি। আর এখানে এই যে তাওরাত হচ্ছে আলিতাকে কোলে নিয়ে রাখছে। আলিতা আসলে দেখতেছে যে এখানে কী, ও তো এরকম কোনো কিছু মানে দেখে নাই। এই যে এটা হচ্ছে চেঞ্জিং রুম, মানে এটা আগেরকার অনেক আগের একটা জমিদার মানে সর্দার বাড়ি এটা, ঠিক আছে। একটা চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে যাতে পুকুর থেকে উঠে মানুষ চেঞ্জ করে দেন যেতে পারে। এরিয়াটা সুন্দর। আমার পেছনে এরিয়াতে একটু ভিডিও নেওয়ার কথা ছিল, আমার আর নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। পানি দেখে এত এক্সাইটেড ছিলাম যে আসলে কী রেখে কী করবো সেটা বুঝতেছিলাম না। তারপর এখানে সবাই আমরা চিন্তা ভাবনা করতেছিলাম কি আগে নামবে কি পরে নামবে। তারপর আম্মুকে আর খালাকে নামাই দিছি, তাদের দুজনে সাঁতার মানে দেখার জন্য। আমি যে বললাম না অনেক এক্সাইটেড ছিলাম। এই যে খালামণি নামছে, তার প্রায় 25 থেকে 26 বছর পর তারা সাঁতার কাটলো। আসলে সাঁতারটা খুব ভালো একটা শারীরিক ব্যায়াম, মানে এটা যাদের সুযোগ আছে তাদের অবশ্যই সাঁতার কাটা উচিত। আমি তো সাঁতার পারি না, এটা আমার অনেক মানে বড় একটা ব্যর্থতা। আমার সাঁতারটা শেখা উচিত ছিল। এখন আমি পানিতে নামলেই ভয় পাই, মনে হয় যে পানি থেকে আমাকে ধরে নিয়ে যাবে। আর এখানে আলিতা বসে বসে পানিটাকে এনজয় করতেছিল, এতে এমনিতেই পানি লাভার। তারপর হচ্ছে খালামণি ওকে নিয়ে গেছে, আমি বলছি একটু সাবধানে রাখ, খুব ভয় লাগে, যতই হোক মা তো আমি। তারপর এখানে তাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর তারপর আলিতাকে ছোঁয়া দিলাম, দেখে আলিতা সাঁতার কাটা ট্রাই করতেছে। আসলে ফরেনে হয়তো যেমন আমরা কিছু ভিডিওতে দেখি ফরেনে 8-9 মাস মানে ম্যাক্সিমাম হচ্ছে 11 মাস হলেই তাদেরকে সাঁতার কাটানোর জন্য নিয়ে যায়। আমি আর আলিতা এখানে বসে বসে এনজয় করতেছিলাম, সবাই সাঁতার কাটতেছিল, আমি আর আলিতা বসে বসে দেখতেছিলাম। আর এই যে আলিতার এই অবস্থা হওয়ার পর ওকে সাঁতারে নিয়ে গেছিলাম। মাটি টাটি খেয়ে মাটি দিয়ে খেলতেছিল, মাটি দিয়ে মানে খাচ্ছিল। এই সব কিছু মানে করার পরে ওকে গোসল করতে নিয়ে গেছিলো। আলিতা পুকুরে গোসল করে তারপর আলিতাকে নিয়ে আবার বাসায় আসছি।